বান্দার রিজিককে 10 ভাগে ভাগ করেছেন। কয় ভাগে? 10 ভাগের 9 ভাগ আল্লাহ ব্যবসার মধ্যে রেখে দিয়েছেন। পুরা রিজিক 10 ভাগে ভাগ করা, 10 ভাগের 9 ভাগই ব্যবসার ভিতরে। তাহলে বোঝা গেল এই ব্যবসা সবচেয়ে বড় খাত। এই ব্যবসায়ী ভাই যারা, তারা আম্বিয়া কেরামের এই সুন্নত, সাহাবাই কেরামের এই সুন্নত, অধিকাংশ কুরুনে সালাসা 3 প্রজন্ম, অধিকাংশ আইম্মা, আমাদের আকাবের, আমাদের পূর্বপুরুষ, তারা অনেকেই ব্যবসায়ী ছিলেন। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরু সুদুকুল আমিন কানা মা ইয়া ফিল জান্নাহ। যেই ব্যবসায়ী 2 নম্বর করে না, কোনো রকমের লুকোচুরি, প্রতারণা, মিথ্যার আশ্রয় নেয় না, হালালভাবে ব্যবসা করে, যেই ব্যবসায়ী, সে আমি নবীর সাথে একই জান্নাতে একত্রে থাকবে। অকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল আমিনু মারজুকুন। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে 2 নম্বরই করে না, সততা, সত্যতা, আমানতদারি রক্ষা করে, আল্লাহ পাক তার রিজিকের জিম্মাদার হয়ে যান। অকাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুল খাইনে মাহরুমুন। যেই ব্যবসায়ী ব্যবসার মধ্যে 2 নম্বর করে, 1 নম্বর মালের সাথে 2 নম্বর মাল মিশায় না বোধ হয়, এরপরে ভেজাল দেয়, এরপরে আবার প্রতারণা করে, গারার ধোকা এগুলা করে। একজন বাজারে আম এনেছে, রোজার মাস, নাজায়েজ হলেও, যেটা আমাদের বংশ পরম্পরায় ট্র্যাডিশন। গ্রামের এক গরিব বেচারা, দিনদার মানুষ, মেয়ে বিয়ে দিয়েছে, জ্যৈষ্ঠ মাস, মেয়ে জামাইয়ের বাড়িতে আম দেবে। এখন মেয়ে জামাইয়ের বাড়িতে উপহার হিসেবে আম দিতে গেলে একটু ভালো আম, এটাই তো আপনারা বেছে টেছে নেন, ঠিক কিনা বলেন? এক গৃহস্থ বাড়িওয়ালা, তার বাড়ির কাছে আম গাছ একটা আছে, খুব বড় বড় সাইজের আম, মোটা মোটা, লম্বা লম্বা। কোনো ছেলে পেলেও খায় না, বাচ্চারাও খায় না, এই গাছে কেউ ঢিলাও মারে না, কাকপক্ষীও সহজে এই গাছের আমে মুখ দেয় না, এত টক। এখন এই বাড়িওয়ালা আমগুলো পেড়ে তার বিবিকে বলে, এগুলাকে ভালো করে এক জায়গায় ঢাকনা দিয়ে রাখো, খাওয়া তো যাবে না, তবে সাইজ ভালো, রয়্যাল সাইজ, কিং সাইজ, বিগ সাইজ, বাজারে গেলে পয়সা ধরা যাবে, খাওয়া যাবে না মানে নিজেরা খাবে না, খেতে পারবে না। এখন বাজারে নিলে পয়সা ধরা যাবে। এটা একদিকে ধোঁকা, আরেকদিকে প্রতারণা, ঠিক কিনা বলেন? আহাবেব লিন্নাস মা তুহিব্বু লিনাফসিক। নিজের জন্য যেটা পছন্দ করো, অন্যের জন্যও সেটা পছন্দ করো। এটাই ঈমান, এটাই আমানতদারি, এটাই ইসলাম, এটাই সত্যতা, এটাই ন্যায্যতা। এখন বাম একেবারে হলুদ হলুদ বাজারে নিয়ে গেছে, ওই বেচারা মেয়ে বাড়িতে আম পাঠাবে, অন্যান্য দোকানে আম দেখলো, ওখানে পোকড়া টোকড়া যা আছে, মোটামুটি মন্দের ভালো আছে, এগুলো দেখে সে আটকে উঠল। মেয়ে জামাইয়ের বাড়িতে দেওয়ার জন্য এই তো উপযুক্ত জিনিস পেলাম। আগেই বলেছি রমজান মাস, কিন্তু এখন এই লোকটা যে আম বিক্রি করে তাকে জিজ্ঞাসা করে, ভাই মেয়ে জামাইয়ের বাড়িতে দেব, সত্যি করে বলেন আমগুলা কেমন? রোজা মুখে মিথ্যা কথা বলতে পারবো না, খেলে বুঝবেন, খাইলে বুঝবেন আমগুলা কেমন। তাইলে মিষ্টিও বলে নাই, টকও বলেনি, খেলে বুঝবেন এটা গারার।
ধোঁকা, প্রতারণা, এটা ইসলামে হারাম, নাজায়েজ। ভাই বাড়িতে নিয়েছে বেচারা, মোটা দাম দিয়ে, মূল্য দিয়ে, ইফতারের সময় বলে যে আগামীকালকে তো পাঠাবো, একটা কেটে একটু দেখি। সেখান থেকে একটু মুখ লাগিয়ে, বেচারা আর বেচারি এখন দুনিয়াতে নাই। এই আম মেয়ে জামাইয়ের বাড়িতে পাঠালে মান ইজ্জত কিছুই থাকবে না। এমন প্রতারণা, ধোঁকা, রোজা মুখে। আপনিও রোজাদার, আমিও রোজাদার, মিথ্যা কথা বলতে পারবো না। কেমন আম খাইলে বসবেন? খেয়ে ভালো করে বুঝছে বেচারা, যে বুঝার আর কোনো শেষ নেই, কুল কিনারা নেই। সুতরাং ব্যবসায়ী ভাইদের জন্য আমরা দোয়া করি প্রাণ খুলে, হৃদয় উজাড় করে। আল্লাহ পাক নবীজি যেইভাবে বলেছেন, যেই কর্মপন্থা বলেছেন, সেই কর্মপন্থার দিক দর্শনগুলো গ্রহণ করে যেন হালাল পন্থায়, জায়েজ পন্থায়, আল্লাহর নির্দেশিত পন্থায়, নবীজির প্রদর্শিত নিয়মে ব্যবসা করতে পারেন। আর এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আখিরাতে মা নবীন ও সিদ্দিকিন ও শুহাদা, আরেক হাদিস, এই ব্যবসায়ীরা নবীদের সাথে যাবে জান্নাতে। কোথায়? ও শুহাদা, শহীদদের সাথে যাবে। ও সিদ্দিকিন, যুগে যুগে আল্লাহর নেককার ওলিয়া উলিয়াদের সাথে যাবে। ও সালিহিন, আর আল্লাহর শ্রেষ্ঠ বাছনি করা বান্দাদের সাথে একই জান্নাতে যাবে। আর যদি 2 নম্বরই করা হয়, কারুনও তো ব্যবসায়ী ছিল নাকি? কারুনের সাথে একত্রে একই জাহান্নামে যাবে। রাস্তা দুটোটা কিন্তু খোলা আছে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ, আপনি ইচ্ছা করলে এই পথেও, নবীর পথে, আম্বিয়া কেরামের পথে, আইম্মা কেরামের পথে, এই পথেও যেতে পারেন। আবার ইচ্ছা করলে কারুনের পথেও যেতে পারেন। দ্য মার্চেন্ট অফ ভেনিস, ভেনিস নগরীর সেই বণিকের পথেও যেতে পারেন। দ্য উইভার অফ রসডেল, রসডেল নগরীর সেই তাঁতি, তার সাথেও যেতে পারেন। পথ সবগুলোই কিন্তু খোলা আছে। আমরা কোন পথ গ্রহণ করব? কোরআনের পথ, আল্লাহর পথ, রাসূলের পথ, আম্বিয়া কেরামের পথ, ইসলামের পথ। রাজি আছেন? রাজি আছেন? মোল্লা নাজিম আমার পরে কথা বলবে, তিনি আগে বলার ছিলেন, কিন্তু ভাই আমি তো এখন গণনার বাইরের মানুষ। আর কত, অর্ধ শতাব্দীর বেশি কথা বলতে বলতে এখন জীবন ঘড়ি ইন্টারভেল দেয়। কোরআন যাদের সম্পর্কে বলছে, লেখায় লা ইয়ালামা বাদা ইলমিন শাইয়া, কোরআন যেটাকে বলছে আরজালিল উমর, এই পাশের এই ভাইয়ের নাম অনেক সময় মনে থাকে না, ভুলে যাই। এ হলো বর্তমান অবস্থা। লেকুল্লে নাফসি নাজাল, এখন চিন্তা করতেছি কোন সময় সৌদি আরবের একামার মতো খুরুজ লাগাইয়ে দেয়, খুরুজ, গেট আউট। এটাই জীবন, এটাই দুনিয়া। তো মোল্লা নাজিম, আমি তো ওল্ড মডেল। আর মোল্লা নাজিমরা আজকে মাঠে ময়দানে যারা কথা বলতেছেন, আলহামদুলিল্লাহ, তারা অধিকাংশ কিন্তু আমার রুহানি ছেলে, আমার রুহানি সন্তান। আমি তাদেরকে ছেলে হিসেবে সম্বোধন করি। একটু আগাও মোল্লা নাজিম বলে যে হুজুর তো আমাদের আব্বা। আলহামদুলিল্লাহ, এটাই ইসলাম। তো কমিটি চেয়েছিল আমাকে পরে দেবে, মোল্লা নাজিমকে আগে দেবে। আমি বিদ্রোহ করেছি। বিদ্রোহ বুঝেন? বিদ্রোহ, যে না, আমি তো বুড়ো মানুষ, অক্ষম মানুষ। আর মোল্লা নাজিম জাতীয় পর্যায়ে তার একটা গ্রহণযোগ্যতা আছে, একটা সুনাম আছে, শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে। আমার কথাগুলো ওল্ড মডেল।
আর মোল্লা নাজিমদের কথাগুলো নিউ মডেল, বর্তমান সময়ের উপযোগী, সময়ের সাথে টালি করে তুলনা করে তারা কথা বলেন। ওয়াজ তো অনেক রকমের আছে। এমন ওয়াজও আছে হুজুর 2 ঘন্টা ওয়াজ করেছে, 2 ঘন্টা ওয়াজে 2টা কোরআনে আয়াতও নাই, 2টা হাদিসও নাই। এমন ওয়াজ মাঠে আসে না? নাই, আছে, কিন্তু গলা আছে, তলা নাই। গলা আছে, তলা নাই। কোরআন যত আসবে, হাদিস যত আসবে, তত ওয়াজের মধ্যে বরকত হবে, রহমত হবে। কলবের মধ্যে এটা আসর করবে। ইন্না মিনাল বায়ানে লা সেহরা, হক কথা, সত্য কথা, কোরআনের কথা, এগুলোতে জাদুর মতো আসর করে। মেসমেরিজম, দিস ইজ মেসমেরিজম, এগুলো জাদু মন্ত্র। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুন। এই মাহফিলকে ব্যবসায়ী ভাই সহ আমাদের সবাই নাজাতের উসিলা করে দিন। আজকের এই সিরাতুন নবী সেমিনার, এটাকে আমাদের সবার হেদায়েতের জরিয়া, হেদায়েতের মাধ্যম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে কবুল করে নিন। 3টা কথা বলবো: তাওহীদ, রিসালাত, আখিরাত। বলার মধ্যে কোনো নতুনত্ব নাই। আদমও এই কথা বলেছেন, তাওহীদ, রিসালাত। নূহ এই কথা বলেছেন নাকি? সমস্ত আম্বিয়া কেরাম এই কথা বলেছেন। আমাদের নবী, আখেরি নবী, তিনিও এই কথা বলেছেন। নবীজির পরে সাহাবা, তাবিন, তাবে তাবিন, সেই থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক ওলামায়ে হাক্কানি, রাব্বানি, তারাও তাওহীদ, রিসালাত, আরেকটা কি? আপনারা কথা কম বলেন কেন? বজ্র বিষাণে ফেটে পড়বেন। কথা জিজ্ঞেস করলে উল্লাসে ফেটে জবাব দেবেন। তাহলে যারা কথা বলবে তাদের কথা বলার সহযোগিতা হবে। আমি কথা বললে পাবো 1 নম্বর, 1 মার্ক। আর আপনি যদি আমার কথা বলার পরিবেশ টের, হ্যাঁ, জি, হ্যাঁ, হ্যাঁ, এইভাবে একটু, ছোটকালে পুঁথি শুনছেন না? কি পুঁথি? বুড়ারা লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, সুমার করিয়া দেখি 50,000। কয় হ্যাঁ, হ্যাঁ। একজনে গায়, যারা শোনে হ্যাঁ, 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 হ্যাঁ। যদি না কয় তাইলে পুঁথি যে পড়ে সে মনে করে যে আমার পুঁথি এরা বুঝে না, অনুধাবন করতে পারেনি। সুতরাং আপনারা একটু সঙ্গে সঙ্গে সাপোর্ট দেবেন। এই জন্য সাপোর্ট দেবেন। আমি নিজের একটা কথাও বলবো না, প্রত্যেকটা কথা কোরআনের, হাদিসের, আল্লাহ এবং আল্লাহর রাসূলের। প্রথমে আসুন তাওহীদ, এবং আমি সময়টাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি বলার সুবিধার জন্যে। তাওহীদ, একত্ববাদ, সভরেন্টি অফ অলমাইটি আল্লাহ, মহান রব্বুল আলামিনের সার্বভৌমত্ব, এককত্ব। ওয়াহেদ, আহাদ, ওয়াহেদুন, তাওহীদুন, এক, একক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন এক, সেই একজন। তিনি কে? লা ইলাহা ইল্লাহু, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেদে তাকে বলা হয়েছে স্বয়ম্ভু। স্বয়ম্ভু, তাকে কেউ বানায়নি, তিনি কারো থেকে জন্ম নেননি। স্বয়ম্ভু, নিজে নিজে যিনি আবির্ভূত হয়েছেন। সেই বেদ পুরাণের মধ্যেও সত্যযুগ, ত্রেতা যুগে তাকে মানা হয়েছে, জানা হয়েছে। একমে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। 3টা শ্লোক বলেছি, 3টাই কিন্তু তাওহীদ। পরবর্তী পর্যায়ে এসে এই তাওহীদ এটাকে ভাগ করে কিছু নিয়েছে দুর্গার ভাগে, কিছু কালীর ভাগে,
কিছু সরস্বতীর ভাগে, কিছু কার্তিকের ভাগে, কিছু রামের ভাগে, কিছু অমুক তমুকের ভাগে। পুরা তৌহিদটাকে কি ভাগ বাটোয়ারা করে দেওয়া হয়েছে। একটা উদাহরণ দিলে বুঝবেন। এক দেবতার পূজা করা হয়, মনসা। মনসা এক দেবতা, তার নাম মনসা দেবতা। মনসার পূজা করা হয় এই নিয়তে যেন জীবনে সাপে টাপে বলতা বিমরুলে কামড় না দেয়। মনসা দেবী যদি খুশি হয় তাহলে সারা জীবন সাপের গায়ের উপর দিয়ে হাঁটলেও, আবার ছেলে পেলে ওরা পরীক্ষা যেন ভালো রেজাল্ট করে, ভালো পাস করে, এই জন্য সরস্বতীর পূজা করা হয়। ঠিক না বে ঠিক? এখানে একটা জিনিস অনুধাবনযোগ্য, স্কুল কলেজ ভার্সিটি এখানে লেখাপড়া যারা করে, মুসলিমও আছে অমুসলিমও আছে, যারা প্রত্যেক বছর সরস্বতী পূজা করে তারা 100 ভাগে 100 ভাগ পাস করে নাকি? 100 ভাগে 100 ভাগ। আর যারা সরস্বতী পূজার কাছে একবারও যায় নাই তাদের 12 আনি ফেল, 14 আনি ফেল। তাহলে বুঝা যায় পাস ফেল সবাই সমান। এখানে বুঝা গেল তাহলে সরস্বতীরও কিছু করার নাই। মনসা দেবীর পূজা করে যেন সাপ কামড় না দেয়। আজ পর্যন্ত সাপে যাদেরকে কামড়াইছে, মনসা দেবীর পূজা যারা করেছে তাদের একজনকেও কামড়ায় নাই নাকি? সাপের কামড়ও সমান সমান, পরীক্ষায় পাস ফেল সমান সমান নাকি? এতে বোঝা যায় এগুলো কিছু যায়ও না আসেও না, মূল নিয়ন্ত্রণ একজনের হাতে। তিনি কে? আল্লাহ। লাইলাহা হরতি পাপং অলিলাহা পরম পদং ত বৈকুণ্ঠে স্বর্গবাসং তজপি নাম মোহাম্মদ। লাইলাহা যদি জীবনে একবার পড়ো সব গুনাহ মাপ। লাইলার সাথে যদি ইল্লাল্লাহ যোগ করো, ব্যবসায় বরকত, চাকরিতে প্রমোশন, জীবনের কল্যাণ, অনন্ত জীবন যদি তুমি স্বর্গ বেহেশত শান্তি লাভ করতে চাও, তজপি নাম মোহাম্মদ, তাইলে লাইলার সাথে মোহাম্মদ এই নাম যোগ করে পড়ো। আমি সত্য যুগের কথা বলছি, যুগের কথা বলছি, দাপর যুগের কথা বলছি। আবার অনেকে কেউ যায় মাটির তৈরি দেবদেবীর কাছে সাহায্যের জন্যে, কেউ পাথরের তৈরি মূর্তির কাছে যায় নাকি? কেউ মৃত বানানো শিবের কাছে যায়, আর কিছু কিছু মানুষ জীবিত শিবের কাছে যায়। জীবিত শিব আছে না নাই? তো ওখানে ওরা তৈরি করা শিব এটার পাও ধোয়া পানি খায়, আর এখানে এরা জীবিত শিব পীর নামে একজন ত্রাণকর্তা, তার পাও ধোয়া পানি খায়। তাহলে বোঝা গেল সেইটাও পূজা, এইটাও আসে না নাই? ইবলিস সে টায়ার্ড হয়নি, রিটায়ারও করেনি, বুড়া হয় নাই। সেদিন যেরকম ছিল আদম হওয়ার সেই জান্নাতের আমলে এখনো ঠিক সেইভাবে আসে, সে তার কাজ করে যাচ্ছে। আল্লাহ কয়জন? সৃষ্টিকর্তা কয়জন? এক মেয়ে বা দ্বিতীয়াং ব্রহ্মা সর্বাং খলবিদং ব্রহ্মা সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ। বেদের কথা, কুন্তাব সূক্তের কথা। এরপরে আসেন তাওরাত, জবুর, ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল। ইন্না হাযা লাফি সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। আবার আসুন, জালিকা মাসালুহুম ফিত তাওরাতে ওয়া মাসালুহুম ফিল ইনজিল। তাওরাত, জবুর, ইনজিল এই থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিসসালাম তার আগের পরের নবী সবার কাছে সব যুগে আমি একটা কথাই বলেছি, আন্নাহু ইলাহা ওয়াহিদ লা ইলাহা ইল্লাহু।
সেই আল্লাহ এক, চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালজয়ী, চিরন্তন। তিনি একাই একক, একাই পরম, একাই চরম, একাই সব কিছু। আর সেই আল্লাহ পুরাণ হয় না। সেই আল্লাহকে বাদ দিয়ে যেসব গয়রুল্লাহ, অখোদা, যেগুলোর পূজা পার্বণ করা হয়, এগুলার লাইফ গ্যারান্টি 1 বছর। 1 বছর পরে এগুলাকে পানিতে ফেলে দেওয়া লাগে নাকি? এগুলা টায়ার্ড হয়ে গেছে, ইনভ্যালিড হয়ে গেছে। এখন আর ভক্তদেরকে সহযোগিতা করার, আমার আল্লাহ বুড়া হয়ে গেছে। কি লাডিবদ দিয়ে আনে হুয়া লাভ ভালো অল আখেরো অজাহেরো অল বাতেন অহুয়া আলা করলে কোটি কোটি বছর আগে তিনি যেমন ছিলেন এখনো ঠিক তেমন আছেন। ফার্সি ভাষায় আল্লাহর ফার্সি তর্জমা খোদা। খোদা, খোদা কর না, খোদ যোগ আ, খোদ যোগ আ, নিজে নিজে যিনি আবির্ভূত। ওই যে স্বয়ম্ভু, একটু আগে বলেছে স্বয়ম্ভু, তাকে কেউ বানায় নাই, তিনি সবাইকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। তিনি জীবন দান করেন, রিজিক দান করেন, মান সম্মান দান করেন, আবার অসম্মান বেইজ্জত করেন। তিনি সব কিছুর মালিক একজন। জোরে বলেন কয়জন? ভাই, বিলাতে একবার বার্মিংহাম শহরে একটা সেমিনারে তাওহীদের উপরে আমি বক্তব্য রেখেছিলাম। তাওহীদ, আল্লাহর একত্ববাদ। বক্তব্যের পরে সেই দেশের নিয়ম অনুযায়ী প্রশ্নোত্তর। একজন খ্রিস্টান সাংবাদিক আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার কথাগুলো যুক্তিপূর্ণ, আপনার কথাগুলো শিক্ষাপ্রদ, কথাগুলো খুব দামি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সৃষ্টিকর্তা কয়জন? কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে ভালো হয়? আপনারা তো 3 জন মানেন, যেহেতু আপনি একজন খ্রিস্টান পণ্ডিত। ইয়া ইয়া, হ্যাঁ, আমরা 3 জন মানি। আর ইহুদিরা মানে 2 জন। অকালাতিল ইয়াহুদ উজাইর ইবনুল্লাহ, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর পুত্র উজাইর আরেক খোদা। তাইলে কেউ 2 খোদা, কেউ 3 খোদা, আবার কেউ যত নর তত নারায়ণ, যত কল্লা তত আল্লাহ, যত জীব তত শিব। আছে না নাই? যত জীব তত শিব। তাহলে পুকুরের বোয়াল মাছও শিব, পুঁটি মাছও শিব। এক শিবে আরেক শিবের বোধা খায় না। যত জীব তত শিব। জাইলা ধোড়া এইটাও শিব, বাউয়া ব্যাঙ্গ শিব। এক শিবে আরেক শিবের, এক শিব শক্তিশালী, আরেক শিব দুর্বল। আসলে এগুলো কোনো কথার কথা। এগুলোকে যদি আপনি একটু যুক্তির নিরিখে টালি করেন, তাইলে গ্রহণ করার মতো কিছু নাই। আমি সমালোচনার সুরে বলছি না, আমি অমুসলিম ভাইদের বিবেকের কাছে এই যুক্তিপূর্ণ প্রশ্নগুলো রাখছি। আর এই পর্যন্ত যত মুসলমান কনভার্টেড মুসলিম, বিশেষ করে উপমহাদেশে আমরা দেখেছি তারা অধিকাংশ কিন্তু ব্রাহ্মণ। কি ব্রাহ্মণ? ভগবান শিব শক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত এরা সব ব্রাহ্মণ। কারণ তারা গীতা পড়ে, বেদ পড়ে। কুন্তাব সূক্তের মধ্যে 120টা শ্লোক আছে। কয়টা? 120টা। 120টা শ্লোকের মধ্যে 80টা শ্লোকে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আখিরাতের কথা বলা আছে। তাইলে তাদের কিতাবে কয় কি আর তারা করে। তো ভদ্রলোক আমাকে বলল যে আসলে স্রষ্টা কয়জন? কয়জন? সে বলে 3 জন। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আর এক খোদানি। আল্লাহ আর আল্লাহর বউ বিবি মরিয়ম, এই 2 জনের মিলনে যে ছেলে জন্মগ্রহণ করেছে, এই ছেলে হইল খোদাই পুত্র। গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট, এই 3 জনে মিলে জগৎ চালায়। প্রিয় ভাইরা, একটু বুঝার চেষ্টা করি, আমরা একটু বুঝার চেষ্টা করি।
সামনে এগিয়ে যাই, আসুন। এখন ভদ্রলোককে আমি বললাম, সৃষ্টিকর্তা কয়জন হইলে ভালো হয়? হুজুর আপনি তো একজনের কথা বলেছেন। দিস ইজ পারফেক্ট, দিস ইজ এ প্লেন ট্রুথ। এটাই নিরেট সত্য, একমাত্র সত্য। সৃষ্টিকর্তা কয়জন? জোরে বলেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। একবার না বারবার? একবার না বারবার? আল্লাহু আকবার, বারবার বারবার। সকল নবী এই শিক্ষা দিয়েছেন, ঠিক কিনা? ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। সকল নবীর এই ওয়াজ কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা ছিল দাওয়াতের মূল ভিত্তি। তো ভদ্রলোককে আমি বললাম, সৃষ্টিকর্তা কয়জন হইলে ভালো হয়? আপনি তো একজনই কইছেন, একজন। আমি যে একজন বলেছি, এর কারণ কি বুঝেন? এইটা পরিষ্কার করার জন্যই তো আপনাকে প্রশ্নটা করেছি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি কি সৎকিয়া জানেন? সৎকিয়া এটা তো 1-2 ছেলেমেয়েরাও জানে সৎকিয়া। আমি বললাম, হোয়াট ইজ সৎকিয়া? সৎকিয়া কাকে বলে? সে বলে 1 to 100, 1 to 1 থেকে, এটাকে সৎকিয়া বলে। মানে সৎকিয়াতে অঙ্ক কয়টা? আমি প্রশ্ন করলাম, ভদ্রলোক জবাব দিলেন 100টা। আমি বললাম, কোন 100? কয় 1 থেকে 100। আমি বললাম, দিস ইজ রং, 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 আপনার এটা ভুল, ভুল, ভুল। যদি পারেন ঠিক বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? কয় 10টা, 10টা। আমরা দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন, সৎকিয়াতে অঙ্ক কয়টা? কয় 9টা। একবার 100, আবার 10টা, আবার 9টা। আমি বললাম, দিস ইজ অলসো রং। সৎকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়। আপনি যেইটাই বলেন সেইটাই তো ভুল হচ্ছে, ঠিক করে বলেন। আমি এর চাইতে ঠিক কি, আই ডোন্ট নো, আমি জানি না। আমি বললাম, আপনাকে আমি জানাবার চেষ্টা করি, মাই ডিয়ার জেন্টলম্যান। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, 1 is 1, 1 is perfect 1। এক চিন্ময় অব্যয় অরূপ অতুল কালো জয়ী চিরন্তন চিরশাশ্বত। সৎকিয়াতে অঙ্ক মাত্র একটা, সেটার নাম কি? 1। জোরে বলেন। আমি ভদ্রলোককে বুঝাচ্ছি আর কি, আপনাদের সামনে কোট করি। কতক্ষণ বলার পরে ভদ্রলোক বলে, অনারেবল মাওলানা, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 2? 2 বলতে আপনি কি বুঝেন? আপনি যে বললেন অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, আর কোনো অঙ্ক নাই, একটা, 1। তখন আমি বললাম, 2 is equal to 1 plus 1 is equal to 2। 1 যোগ 1 সমান সমান কি? আমি বুঝতে পারলাম না। অ্যানাদার এক্সাম্পল প্লিজ। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 5 অর্থ কি? 5 অর্থ 5। বলে এত সস্তা নয়, 5 অর্থ 1 5 বার। 1 5 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? আমি বোধহয় বুঝাইতে পারি না, কঠিন হয় নাকি? 1 যোগ 1 যোগ 1 যোগ 1, 5 বার 1 লিখে যোগ করলে কি হবে? এটার নাম 5। ভদ্রলোক বলে, আমি বুঝি না। আপনি বলেন 6 অর্থ কি? কয় 6 অর্থ 6। আমি বলে, এইটাও তো আপনার সে আগের কথা, লাভের লাভ কিছু হলো না। 6 অর্থ 6 নয়, 6 অর্থ 1 6 বার। আমি বুঝি না। আমি বললাম, আমি 1 মানি না, 1 জানিও না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 2 দেন। কি? 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না, আপনি আমাকে একটা 2 দেন। ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। হ্যাঁ হ্যাঁ, এতক্ষণে বুঝেছি। 2 দিতে হইলে আগে কি লাগবে? 1 লাগবে। যার জীবনে 1 নাই, সে 2 পাবে কোথায় বলেন? 1 আগে মানতে হবে, জানতে হবে। 1 2 বার লিখলে কি হবে?
2 হবে। আমি বুঝি না। আমি আবার বললাম, এই যে ভদ্রলোক, আপনি একটা গাছের আগায় উঠতে হলে আগে গোড়ায় যাওয়া লাগবে, গোড়ায় না গিয়ে আপনি আগায় উঠবেন, এটা কি কল্পনা করা যায়? নো নেভার, নো নেভার। আমি বললাম তাইলে আবার গোড়ায় আসেন। সৎক্রিয়াতে অঙ্ক মাত্র একটা, থেকে সৃষ্টি, একের বিস্তৃতি, একের লীলা খেলা। ভদ্রলোক এবার হেসে বলল, মাই ডিয়ার জেন্টলম্যান, অনারেবল মাওলানা, এইবার আপনি যেই যুক্তি দিছেন, আসলে এক না মানলে তো 2ও নাই, 3ও নাই, 4 বোধহয় আছে, একটাও নাই। যার জীবনে 1 আছে তার জীবনে 2 আছে। যে একই মানে না সে 2টা পাবে কোথায়? আগে 1-2 বার বলতে হবে, তারপরে কি হবে? 2 হবে। এইবার বলে, হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? সৎক্রিয়াতে তো 0 আছে, 0। শূন্যের কি অর্থ করবেন? হলো 0 ইজ ইকুয়াল টু 0, 0 ইজ নাথিং। শূন্য অর্থ হলো শূন্য, কিছুই না, এটার কোনো 1 পয়সাও দাম নাই। নো নো নেভার, বাট 0 ইজ সামথিং। এমন নো নো, বাট 0 ইজ নাথিং। আমি বলি 0 নাথিং, শূন্য কিছুই না। ভদ্রলোক বলে 0 ইজ সামথিং। আমি বললাম এক্সাম্পল প্লিজ। সেটা একটা 1-এর সামনে একটা শূন্য দিলে 10 গুণ বাড়ে। কত? 1-এর ডান দিকে সামনে একটা শূন্য দিলে, 0 দিলে কত হয়? 2। 1-এর সামনে 2টা শূন্য দিলে কয় না? 3টা দিলে, 4টা দিলে তার কথাই নাই। এইভাবে হিসাব করতে করতে মিলিয়ন 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 বিলিয়ন ট্রিলিয়ন আপনি হিসাব করতে পারবেন, ঠিক কিনা বলেন? কিন্তু শূন্য ব্যবহার করতে হইলে আগে কি লাগবে? 1 লাগবে। কয় আমি বুঝি না, আমাকে একটা উদাহরণ দেন। বলে 1 মানেন তো? 1 মানেন তো? মানাইলেন তো? ঠেলা কথা, মানাইলেন তো? আমরা রাইট ডাউন প্লিজ 1। ভদ্রলোক ডায়েরি বের করে 1 লিখলো ডায়েরিতে। আমি বলো এইবার 1-এর বাম দিকে একটা 0 লিখুন, বাম দিকে পেছনে। ভদ্রলোক 1-এর বাম দিকে পিছনে শূন্য একটা দিল। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে পড়েন? কয় 0 1। ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য দান দিছে। এমন রিড ডাউন, কত? কয় 001। এমন ইনক্লুড অ্যানাদার, 3টা দেন, কত? কয় 001। আমি বললাম আরও দেন, কয় লাভ নাই, 1 is 1, পারফেক্ট 1। দেখা যায় 0-র কোনো দামই নাই। একটু পরে আবার কয় 0টা বাম দিকে দিয়ে তো আমার ঠেকাইছেন। হুজুর, আপনার যদি সৎসাহস থাকে তাহলে 0টা ডান দিকে 1-এর সামনে দেওয়ান। এমন খুশি হন নাকি? কয় ইয়া বাম দিকে, ডান দিকে দেওয়ান। বলে এটা কার্টুন, আবার লিখুন 1। আবার লিখলো। এইবার 1 তার ডানে ইন রাইট সাইড একটা 0 লিখুন, লিখছে। ভাই এখন খালি হাসে, দিস ইজ 10 10 10। চিটাঙ্গের লোকেরা একবারে খুশিতে ফটফটতে হয়ে গিয়ে, ফটফটতে হয়ে গিয়ে কেইছে 10 10 শূন্য একটা দিছি 10। আমি বলে অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। কয় দিস ইজ 100। আমি বলে অ্যানাদার প্লিজ, কয় দিস ইজ 1000 1000। আমি বলে এইবার আমি আমার একটু ডাই নিলাম। আমি বললাম রিড ডাউন প্লিজ, অল আর নাথিং, অল আর নাথিং, কিচ্ছুই না, কিচ্ছুই না। তাহলে 1-কে যদি মানেন, 1-কে যদি জানেন, 1-কে যদি জীবনে গ্রহণ ধারণ করেন, তাহলে আপনার জীবনের যোগ ঠিক, বিয়োগ ঠিক, পূরণ ঠিক, ভাগ ঠিক, হিসাব ঠিক, অঙ্ক ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক, সব কিছু ঠিক। আর যদি 1-কে না জানেন, 1-কে না মানেন, তাহলে আপনার জীবনে ডাইনেও শূন্য, বামেও শূন্য, শূন্য শূন্য মহাশূন্য। আপনার জীবনের 1 পয়সা 1 কানা করিও দাম নাই। জোরে বলেন ঠিক কিনা? সে এক আল্লাহকে মানতে রাজি আছি তো? রেসালত, নবুয়ত, তিলকার রুসুলো ফাদ্দালনা বাদুহুম, কয় না
বাদুহুম আলা বাদ, তৃতীয় পারা শুরু, দেখে নেবেন। এক এক রাসূলের, এক এক নবীর এক একটা এক এক রকম বৈশিষ্ট্য ছিল। আদম থেকে হুজুরের আগের নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার 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 বছরে এক একজন নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিয়েছিলেন। আর আদম থেকে ঈসা পর্যন্ত সকল নবীর সকল বৈশিষ্ট্য, সকল গুণাবলী একত্র করে একজন নবী, শেষ নবী রহমতুল লিল আলামিনকে দিয়েছেন। আমি আবার বলছি, আই রিপিট, আদম থেকে ঈসা পর্যন্ত যুগে যুগে এক এক নবীর এক একটা বৈশিষ্ট্য গালেব ছিল। আর আমাদের নবীকে আল্লাহ পাক যে রিসালত পরিপূর্ণ, যে সিরাতুন নবী পরিপূর্ণ, আদম থেকে ঈসা পর্যন্ত সকল যুগে সকল নবীকে যত গুণাগুণ বৈশিষ্ট্য দিয়েছিলেন, আমাদের নবীর ভিতরে একা এর সব কিছু আল্লাহ দিয়েছেন। এই জন্য আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, ঠিক কিনা বলেন? আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তার 4টা প্রজন্ম আদম দেখেছেন। কয় প্রজন্ম? 4টা। ছেলে, ছেলে ছেলে, তার ছেলে, তার ছেলে, নাতি পুতি সাথী লাডি, নাতি পুতি সাথী লাডি, এই 4টা প্রজন্ম, 4টা জেনারেশন আদম দেখেছিলেন। আদমের তবিয়ত ছিল সাফাই, সাফাই, নির্মলতা, স্বচ্ছতা। আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করেছিলেন। কয়টা? নাকি বেশি টেশি? ওলা তাকরাবা, সব খাও, অকুলা মিনহা রাগাদান হাইসো সে তোমা, তুমি আর তোমার বউ হাওয়া এই জান্নাতে উন্মুক্ত, অবারিত, সব খাও যেখান থেকে ইচ্ছা। ওলা তাকরাবা, কিন্তু ওই একটা গাছ, ওর কাছে যেও না, ওর ফল খেও না। ইবলিস এই গাছটাকেই টার্গেট করলো। আপনারা জানেন, আমি শুধু একটু মনে করাই দিচ্ছি। এখন ইবলিস প্রথম আদমের কাছে গেল, কামতে কামতে একবারে 1000 দানার তসবি, আজানুলম্বিত জামা, বিলম্বিত শ্বশ্রু, বিরাট পাগড়ি, বুজুর্গ দি গ্রেট, পীর সাহেব দি গ্রেট, এই সুরত নিয়ে তসবি পড়তে পড়তে বেহেশতের ড্রেনের ভিতর দিয়ে ঢুকেছে। কেমন হুজুর? ড্রেনের ভিতর দিয়ে ঢুকে এখন আদমের সামনে গিয়ে আসে না নাই? এখন এইভাবে আদমকে প্রতারিত এবং প্ররোচিত করে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। বুড়া মানুষ, একের খুনখুনে বুড়া, এই শুরুতে গেছে। আদম কয়, মা বালুকাইয়া শাইখি, হুজুর আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয় কি? কয়, বাবা তুই চিনবি কেমনে, আমি এই এলাকার শহর কুতুব। শহর কুতুব। আপনার দায়িত্ব কি? কয়, তোদের ভালো মন্দ, সুখ শান্তি, এটা পর্যবেক্ষণ দেখার জন্যে আল্লাহ আমাকে কুতুব হিসাবে, তোদের মুরব্বী হিসাবে, গাইড ম্যান হিসাবে দায়িত্ব দিয়েছেন। আদমকে ভালো, আদম থামলেন। এইবার ওই হুজুর জিজ্ঞাসা করে, বাবা কি খাওটাও? কয়, সব খাই। অকুলা মিনহা রাগাদান, সব ওপেন আমাদের জন্যে, পুরা জান্নাত আমাদের জন্য উন্মুক্ত আল্লাহ করে দিয়েছেন, সব খাই। আল্লাহ নেয়ামত, সুষমা, সৌন্দর্য, বেহেশতের না জিনিসটা নাই। কি? একটা জিনিসের অভাব আছে বেহেশতে, সেটা হলো না বা নাই, এই জিনিসটার অভাব, আর কোনো জিনিসের অভাব নাই। আমি কি বুঝাতে পেরেছি? উম্মত জননী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমরের মেয়ে, তিনি একদিন বলেন, ওগো স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ফাকিহাত নাখলু জাতুল আকমাম ওয়াল হাব্বুজুল আসফে ভাবে আইয়ালা, কাঙ্গুর, বেদানা, আপেল, আখরোট, নাশপাতি, ভালো ভালো ফল, ভালো ভালো মিষ্টি ফল, রসালো ফল, টসটসে মিষ্টি ভরা ফল, সবগুলোর কথা আছে। কিন্তু স্বামী, আপনি তো জানেন আমি টকের ভক্ত, আমারে ভাত রুটি না দিলেও চলে, কিন্তু তেঁতুল, ট্যাঙ্গা, বড়ই, বড়ই, আমজাম, গোলাপজাম, কিছু মা বোন কিন্তু এরকম আছে, ভাত কম খাইলেও হয় কিন্তু টক খাওয়ার জম। আম্মাজান হাফসা, তিনি টকের ভক্ত ছিলেন। একদিন স্বামীকে বলে, কোরআনে, আপনি আমার স্বামী হাদিসে,
বেহেশতের যে নিয়ামতের কথা বলেছেন, সুষম সৌন্দর্য প্রাচুর্যের কথা বলেছেন, বড় 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 সব কিছু, আমার তেঁতুলের কথা তো নাই। আমজাম গোলাপজাম সুকাবরির কথাও, অরবরের কথাও নাই। টকগুলো যদি বেহেশতে গিয়ে না পাই তাহলে বেহেশত আমার জন্য মাটি। আল্লাহ জবাব দিলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গাফুরির রাহিম। হাফসা তো হাফসা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি। নবী কোরআন দিয়ে স্ত্রীকে বুঝান জান্নাত এমন এক জায়গা, সেখানে তুমি যা চাবে তা পাবে, যা স্মরণ করবে তা এসে যাবে। তুমি গোলাপজাম, আমজাম, সুকা বড়ই, অর বড়ই এগুলো যদি খাইতে চাও, তুমি সোনার পালনকে শুয়ে এইভাবে আরামসে মনে মনে শুধু একটু বলবা যে 2টা কামরাঙ্গা, 3টা অর বড়ই আর 4টা কি জঙ্গলে যে হয় টিপে টিপে খায়, এই টক ফল আর কি, টক ফল। তুমি যেটা মনে করবে সঙ্গে সঙ্গে দেখবে যে বিরাট তেঁতুল গাছ এইভাবে ঝুঁকে তোমার বুকের উপরে এসে গেছে, হাতের নাগালে এসে গেছে। বিরাট গোলাপজাম গাছ, বিরাট জলপাই গাছ এসে গেছে। এইবার তুমি তোমার সুকা ফল লওয়ার খাও, লওয়ার খাও। যদি তোমার লইতে একটু আলসি টালসি লাগে, হরিয়া কলা খাবিনি, কি কইছিল? সিল্লা হাইলে খাইম, সিল্লা হাইলে খাইম, নোয়াখালীর কথা আর কি। তুমি যদি মনে করো তেঁতুল একবারে পাকা পাকা থোকা থোকা, এখন সেখান থেকে তুমি নাও, শুয়ে শুয়ে নাও, বসা লাগবে না, তোমার নাগালের বাইরে সব। এখান থেকে তেঁতুল নাও, জলপাই নাও, তুমি খাও, তুমি ভোগ করো। কুলু অশ্রাবু হামিয়াম, প্রাণ ভরে, মন ভরে, হৃদয় ভরে, আশুদা হয়ে তুমি খাও। আল্লাহর নেয়ামত তোমারই জন্যে। আর যদি মনে করো খোসা ছিলতে একটু ঝামেলা, বিসি ফেলতে একটু ঝামেলা, মনে মনে কইবা খোসা বিসি এগুলো তো একটা ঝামেলা, আমি এগুলোর মধ্যে নাই, তাহলে দেখবা তেঁতুলের কোয়া কুয়া রোয়া রোয়া হয়ে খোসাও নাই, বিসিও নাই, রোয়া রোয়া হয়ে আসবে আর তোমার মুখের মধ্যে ঢুকবে, আসবে আর তোমার মুখের মধ্যে ঢুকবে। শিলাও লাগবে না, বিসিও ফেলা লাগবে না, খোসাও ফেলা লাগবে না, মনে মনে যেটা কল্পনা করবে সেটা সেইভাবে এসে তোমার মুখের মধ্যে ঢুকবে। তো বেহেশতে সব কিছু আছে, কোনো জিনিসের অভাব নাই, কিন্তু একটা জিনিসের অভাব, সেটা হলো না এবং নাই জিনিসের অভাব। কি না? এটাও নাই, নাই এইটাও নাই। মা তাশতাহি আনফুসুকুম, যেটা চাবেন সেটা আছে। শেষ কথা আখেরাত। আপনাদের বোধহয় অসুবিধা হয়, মোল্লা নাজিম তো ওয়েটিংয়ে আছে, আমার তো এখন সিরিয়াল আউট হয়ে গেছে, কারণ জীবনের এমন পর্যায়ে শুরুতে বলেছি শেষ কথা আখেরাত। আখেরাত সকল আম্বিয়া একরাম তারা যে দাওয়াত দিয়েছেন, তাদের দাওয়াতের 3টা পিলার ছিল, 3টা পিলার। ইয়া কাওমে ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন ইন্নী আখাফু, হু এম আই, কে আমি, হোয়াট ইজ মাই আইডেন্টিফিকেশন, আমার পরিচয় কি? ইন্নী আখাফু, আল্লাহর পক্ষ থেকে আমি একজন নবী হিসাবে, প্রেরিত হিসাবে, একজন প্রেরিত প্রতিনিধি হিসাবে তোমাদের ব্যাপারে আশঙ্কা করছি কিসের? আযাবা ইয়াউমিন আযীম। একটা আয়াতে তাওহীদ, রিসালাত, আখেরাত। সকল নবী এই দাওয়াত দিয়েছেন 3টা ভিত্তির উপরে, 3টা পিলারের উপরে। পিলার 3টা, তাওহীদ, রিসালাত, আখেরাত। এখন আখেরাত নিয়ে আবার একদল নাস্তিক, যুগে যুগে মানুষ আল্লাহকে অস্বীকার করেছে, এখন বোধহয় করে না, একদল আসে না নাই, আখেরাতকে অবিশ্বাস। আচ্ছা, আল্লাহ যে নাই এটা আজ পর্যন্ত কোন নাস্তিক, একজন নাস্তিক বোধহয় প্রমাণ করতে পেরেছে কি? নাই, এটা কোনো নাস্তিক প্রমাণ করতে পারেনি। বরং সে যদি তার নিজের দিকে চায়, তার দেহের শরীরের ভিতরের দিকে তাকায়, কিভাবে পর্যায়ক্রমে আল্লাহ ডিএনএ মাটির এই ডিএনএ থেকে মা এবং বাবা একবার যখন মিলিত হয়েছে, এক মিলনে একবারে যেই বীর্যটুকুন বের হয়,
কোরআন যেটাকে বলেছে মাইন দাফেক, মাইন দাফেক, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানি, মনি বীর্য, একবারে যেটা বের হয়। পুরুষের একবারের মিলনে যেই বীর্যটুকুন বের হয়, একবারের এই বীর্যের মধ্যে 84 লক্ষ শুক্রকীট বের হয়, একবারের মিলনে 84 লক্ষ। আর মায়ের ইয়াখরুজু মিন বাইনি সলবে ও তারায়, মায়ের বক্ষদেশ আর শিরদাঁড়া দুইটার মাঝখান থেকে মায়ের যেই বীর্যটা বের হয় নারীর, এখানে 34,000 ডিম্বাণু। রিপিট, পুরুষের 84 লক্ষ শুক্রকীট একবারে, আর নারীর 34,000 ডিম্বাণু। এখন এই 34,000 থেকে একটা ডিম্বাণু নারীর জীবনকোষ, আর 84 লক্ষ থেকে একটা পুরুষের ডিম্বকোষ। এই দুইটা বের হওয়ার সঙ্গে সঙ্গে কাকড়ার মতো একটা আরেকটাকে খোঁজে, দৌড়াদৌড়ি করে কে কোনটাকে ধরবে। এই ধরতে ধরতে যখন একটা গিয়ে আরেকটার মুখামুখি হয়, এইভাবে জড়ায় ধরে। জড়ায় ধরলে ওই বীর্যটা আঠা আঠা, লাসা লাসা। আল্লাহ পাক ওইদের জড়ানো অবস্থায় রেখে এটাকে ওই আটা গাম এটার প্যাকেটের মধ্যে একটা বড়ির মতো করে মায়ের জরায়ুর ভিতরে ঢুকাই দেন। 40 দিন 40 রাত্র পরে এই বীর্যের ফোঁটাটাকে আল্লাহ পাক ফাখালাকনার নুতফাতা আলাকাতান, একটা রক্তের ফোঁটায় পরিণত করেন। আবার 40 দিন 40 রাত্র গেলে ফাখালাকনাল আলাকাতা মুদগাতান, আল্লাহ এই রক্তের ফোঁটাটাকে একটা গোশতের টুকরায় পরিণত করেন। আবার 40 দিন 40 রাত্র এটা মায়ের জরায়ুর মধ্যে ঘুরে, রক্ত সমুদ্রের মধ্যে ঘুরে সাঁতার কাটে। আবার 40 দিন 40 রাত্র যাওয়ার পরে ফাকাসাউনা ফিহা এজামান, আমি আল্লাহ ওই গোশতের টুকরাটাকে এইভাবে টেনে টুনে শ্যাবলা লম্বা এইভাবে বিভিন্ন সাইজ করে ভিতরে হাড্ডি ঢুকাইয়া দেই। আবার 40 দিন 40 রাত্রে যাওয়ার পরে ফানাফাক্ত ফিক আমি রুহি, আমি আল্লাহ তোমার দেহের ভিতরে আদম আরওয়া থেকে রুটা পাঠাই দেই। এই রুকে আজকের বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী তারা বলছে ফিটার, ফিটার জীবনের স্পন্দন। রুটা যতক্ষণ আছে আপনার জীবন আছে, ঠিক কি না? রুটা যখন আলাদা হয়ে যায় আপনার জীবন শেষ, আপনার শরীর তখন পচতে থাকবে। আর এই রুট শরীর থেকে পচতে দেয় না। রু আর শরীর এই দুইটার মিলনে একটা মানুষ, একটা দেহ। রুহের কোনো মৃত্যু নাই, ধ্বংস নাই। দেহটার মৃত্যু আছে, ধ্বংস আছে, পচে যাওয়া আছে, মাটিতে মিশে যাওয়া আছে, ঠিক কিনা বলেন? রু যখন দেহকে ছেড়ে চলে যায় তখন এই দেহের মধ্যে পচন ক্রিয়া, দুর্গন্ধ শুরু হয়, যার জন্য তাড়াতাড়ি কি করা লাগে? ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ভাই তাহলে আমাদের সামনে পরকাল আসে কি না? যখন মরে যাব আমাদেরকে দাফন করা হবে, কবর। আল কবর আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাত পরকাল। দুনিয়া জীবন 60 বছর, আর কবরে যাওয়ার পরে যেই জীবন আসতেছে সেটা 60 বছর, 60,000, 60 লাখ, 60 কোটি, 60,000 কোটি, 60 বিলিয়ন কোটি, 60 ট্রিলিয়ন কোটি, কোনো শেষ নেই। সেই পরকালের জীবনের শুরু আছে, শেষ নাই। তাহলে এই 60 বছরের জীবনে আপনাকে কামাই করতে হবে, রোজগার করতে হবে, বেঁচে থাকার জন্যও করা লাগবে হালাল পন্থায়, ঠিক কিনা বলেন? এই 50, 60, 70 বছরের জীবনে আপনাকে পরকাল এটাকেও কামাই করতে হবে, রোজগার করতে হবে। আর এই পরকাল এটার সাথে সম্পর্ক রেখে আপনি যদি জীবন পরিচালনা করেন, আয় রোজগার করেন, চাকরি বাড়ি করেন, ব্যবসা বাণিজ্য করেন, তাইলে এই ব্যবসা বাণিজ্য আয় রোজগার এটার মধ্যে দুইটা পন্থা আছে, একটা জায়েজ আর একটা। তাহলে আমরা কোনটাকে গ্রহণ করব? ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, খবর নিয়ে দেখেন গ্রামে গ্রামে। একদিকে বাড়ি বাড়ি ভিক্ষা করে, আরেকদিকে এই ভিক্ষুক, এই ভিখারিনী সুদের উপরে টাকা লাগায়। আপনাদের এলাকায় হয়তো নাই, আছে? আছে। এরপরে দেখুন ঘরে ঘরে সুদ ঢুকে গেছে। সবচেয়ে সিরিয়াস যেটা, কোনো জাতি, কোনো দেশ, কোনো সম্প্রদায়, কোনো জেনারেশন, এটার যদি 12টা বাজাইতে হয়,
এইটাকে যদি আগামী দিনের জন্য নষ্ট করা, শেষ করার পরিকল্পনা করা হয়, তাইলে এই যুগে সবচেয়ে যেটা মারাত্মক মারণাস্ত্র সেটা হলো নেশা। কি? আজকে যুবক তরুণ তারা নেশার মধ্যে অনেকেই, সব না, অনেকেই আসে না নাই, আসে না নাই। কুল্লু মস্কার হারাম, শেষ কথা। আপনি যখন এই নেশাটা খাবেন, আল্লাহ এই জন্য হারাম করেছেন। গাঁজা, আফিং, ভাং, মদ, তারপরে হিরোইন, ইয়াবা, পপি, আরও নাম না জানা অনেক 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 যুবক আজকে এটার মধ্যে আসক্ত, ঠিক কিনা বলেন? আর এই মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা এগুলো খেলে আল্লাহ এই জন্য হারাম করেছেন। প্রথম আপনার হার্টে অ্যাটাক করে, এরপরে আপনার লিভারে অ্যাটাক করে, এরপরে আপনার কিডনিতে অ্যাটাক করে, এরপরে আপনার গোল ব্লাডারে অ্যাটাক করে, আপনার লাংস ফুসফুসের মধ্যে অ্যাটাক করে, সর্বশেষ রক্তের মধ্যে গিয়ে যখন অ্যাটাক করে তখন কিডনিটা বিকল হয়ে যায়। এইগুলো যখন বিকল হয়ে আসে, 40 বছর হলেও যৌবন, 40 পর্যন্ত যৌবন, তারা যুবক। আমার এলাকায় এইভাবে নেশা খেয়ে 40-এর আগে কয়েকজন মরে গেছে। কিন্তু এই নেশা খেয়ে আরেকটা মারাত্মক, যেটা যুবক ভাইয়েরা অ্যাটেনশন প্লিজ, আমার কাছে কত রকমের মানুষ আসে। কিছুদিন আগে এক মহিলা আসলেন, হুজুর আমি এখন কি করব? আল্লাহ, মা কি বলেন, কি বলতে চান? কয় ছেলেটারে এর আগে 2টা বিয়ে করাইছি, একমাত্র ছেলে, 2টা বউ চলে গেছে, এখন আবার আরেক জায়গায় দেখতেছি, এখন এরা রাজি হয় না। আমরা কেন রাজি হয় না? কারণটা কি? কয় 2 বউ চলে গেছে, 3য় পক্ষ রাজি হয় না। কয় আর হলার বলে সেইটা নাই। সেইটা বুঝছেন কি যুবক ভাইয়েরা? আমি একটা সিরিয়াস কথা বলেছি, আপনার সেক্সুয়াল পাওয়ার, যৌনশক্তি পর্যন্ত এই মদ, নেশা, গাঁজা, ফেন্সিডিল এগুলাতে একবারে জিরো, একবারে মাইনাস, শেষ করে দিচ্ছে। এরপরে যারা কিডনি দুর্বল, হার্ট দুর্বল, বাল্ব দুর্বল, এরা আগামী দিনে এই যে এখন এই নির্বাচনের কাজ শুরু হয়েছে, আপনারা যখন এনাদের মতো আমাদের মুরব্বী হবেন, বাবা হবেন, তখন কিন্তু আপনাদের হার্ট এফেক্টেড, বাল্ব এফেক্টেড, লিভার এফেক্টেড, প্রত্যেকটা অঙ্গের মধ্যে উলিয়ে ধরেছে গুনগুন্না। গুনগুন্না ছিলেন তো? প্রত্যেকটা অঙ্গের মধ্যে গুনগুন্না উলিয়ে ধরেছে। এগুলোর ভিতরটা করে ফাঁকা ফাঁপা হয়ে গেছে। এখন আপনি নিজে নিজের ভালো মন্দ বুঝতে পারেন না, চলতে পারেন না, জাতির নেতৃত্বে আপনি কিভাবে দেবেন? যার জন্য দাজ্জালের সর্বপ্রথম সবচেয়ে বড় পরিকল্পনা হলো, মুসলমানরা যেই জিনিসগুলো নিষেধ করেছে এগুলোকে আগে সেখানে ঢুকায় দাও। আর ইসলাম ওই জিনিসগুলোকেই নিষেধ করেছে যেগুলো তাদের দেহের জন্য ক্ষতিকর, দম্পতির জন্য ক্ষতিকর, পরিবারের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, দেহের জন্যে ক্ষতিকর। আসেন, শেষ কথা, এইবার আদমকে ইবলিস জিজ্ঞেস করলো, বাবা ভালো আছো তো, খাওটা? হ্যাঁ হ্যাঁ, রাগাদান হাইছো, সে তোমা একবারে প্রাণ ভরে খাই। কিছু মানা টানা নাই তো? ওই একটা গাছ, আল্লাহ বলছে অলা তাকরাবা, ওই গাছের কাছে যেও না, ওর ফলও খেও না। এখন ইবলিস হুজুর এইভাবে মাথা লাড়ে, বটেই তো, বটেই তো, তাই তো, তাই তো। আর তোমরা কি হুজুর, কি হয়েছে? কেবাটে যেটা আসল জিনিস, যেটার মধ্যে আবে হায়াতের পানি আছে, যেই গাছের ফলের রস 1 ফোঁটা খাইলে মানুষ কিয়ামত পর্যন্ত হায়াত দ্বারা যে মৃত্যুঞ্জয়ী হয়। কোনোদিন একটা পেশরা, একটা খাসনি পর্যন্ত হবে না, রোগ ব্যারাম তো দূরের কথা। বেটা আমি খাইছি, আমি জানি আল্লাহর নিয়ত, তবু আল্লাহর নিয়ত বেশি ভালো না, তোদেরকে বেহেশতে বেশি দিন রাখতে চায় না, যার জন্য আসলটা নিষেধ করেছে। বেটা আমি খাইছি, আমি জানি। আদমের একটু সন্দেহ হইল, কিরে বাবারে, খাইলে আমার লাভ হবে, আমার বউর লাভ হবে। দেখা যায় আমাদের চেয়ে তার গরজ বেশি। বাংলা একটা প্রবাদ আছে, গরজ বড় বালাই।
আদম এইবার লা হাওলা ফাতাহাল্লা আদম এইভাবে এসেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা যখন পড়া শুরু করেছে পিসাব দিছে দৌড় ওই ড্রেনের দিকে বাইরে। আদমকা মা বা লুকাইয়া সাইকে হুজুর হুজুর জান কে কয় বেটা আমার উজু ছুটে গেছে, আমি উজুটাকে আবার রিকনস্ট্রাকশন দোহরাই পুনর্নির্মাণ করে আসি। বাইরে চিন্তা করে আদম যদিও একা কিন্তু সুপুরুষ, আদমের সিদ্ধান্তে অটল অনড় অবিচল। আরও আমাকে লাহাওলার যে ক্ষেপণাস্ত্র মারণাস্ত্র অল্পের জন্য বেঁচে গেছি। দেখা যায় আদমের কাছে গিয়ে কাম উদ্ধার করা যাবে না। লেডিস চ্যানেলে একটু কাজ করে দেখি, লেডিস চ্যানেল বুঝেন, ঢাকা সচিবালয়ে যান, পাসপোর্ট অফিসে যান, এই বড় বড় গুরুত্বপূর্ণ অফিসগুলোতে যান, দেখবেন যে লেডিস প্রিপারেশন। একদল অনিন্দু সুন্দরী তরুণী তম্বি, তারা সেজে গুজে এখানে আবার একটা ব্যাগ ফুটানে কাথলিয়া এটা লাগিয়ে তদবির পার্টি তদবির। সচিব সাহেবের কাছে গিয়ে কি ইনিয়ে বিনিয়ে হাসছে লাসছে আর সুন্দর চেহারা হাসি মুখ, এটাকে সচিবের তো পুরুষত্ব এখানে অর্ধেক কাইতেছে। কি সুন্দর কথা কয়, কি শুদ্ধ কি পরিশুদ্ধ সচিব, কিন্তু এই ভিতরে ভিতরে গলা শুরু হয়ে গেছে। এইবার এই দুই চার কথা বলার পরে ফাইলে দস্তখত, আসল কাম হইল এটার নাম লেডিস প্রিপারেশন। পুরুষ দিয়ে না পারলে মহিলা দিয়ে, এটা ইবলিশও করেছে এই যুগে বোধহয় নাই, জোরে কন। ডিসি স্যারকে দিয়ে ফাইলে দস্তখত করা যায় না, 3 বার গিয়ে ফিরে আসছে। নটা একটা শিখাইয়া দিছে এইভাবে পারবি না। স্যার কিন্তু খুব নীতিনৈতিবান মানুষ, স্যার কিন্তু অনৈতিক, একটা কাজও করে না। তুই একটু স্যারের বললকে কথা কর, স্যারের বরে যদি রাজি করতে পারস, স্যার যত তাল গাছ যত বিরাট গাছ হোক, বউ যদি একবার স্যারেরে কয় কিল্লা ফতে আসে না নাই, যেরকম আসে না নাই, এটাকে বলা হয় লেডিস প্রিপারেশন। এখন ইবলিস হাওয়া ছিলেন আরেক জায়গায়, এখন কাঁদতে কাঁদতে জিকির করতে করতে মা হাওয়ার কাছে গেছে। এখন ইবলিসের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি ভিজে গেছে। ইবলিস হুজুরের কাঁদা দেখে মা হাওয়াও কাঁদে। কি আদমের কাছে গিয়ে এত কাঁদলো, এত কিছু করলো, আদম তো কাঁদে নাই। আপনাদের গ্রামে একটা মেয়ের বিয়ে হচ্ছে, আগ হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন মেয়েটাকে কন্যা সম্প্রদান, যেটাকে বলা হয় কন্যা সম্প্রদান, গাড়িতে উঠাই দেবেন, পালকিতে উঠাই দেবেন, বরপক্ষকে দিয়ে দেবেন সামনের জীবনের জন্যে। এখন মেয়ে কান্দে, মেয়ের মা কান্দে, খালা কান্দে, ফুফি কান্দে। আশপাশের বাড়িতে মেয়েরা মহিলারা তামসা দেখতে আসছে, ওদের কান্দন দেখে তারাও কান্দে। পুরুষ কিন্তু একজনও কান্দে না, ঠিক না বেশি? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা লিখেছে একজন পুরুষ 1 ঘন্টা নিঃশ্বাস প্রশ্বাসে যেই পরিমাণ অক্সিজেন ব্যবহার করে, একজন নারী গড়ে ব্যবহার করে তার অর্ধেক। ইসলামের ফৌজদারি আইনে একজন পুরুষের সাক্ষীর সমান কি 2 জন নারী। অধিকার খর্ব করা হয় নাই। পুরুষের লাগে 1 ঘন্টায় যেই পরিমাণ অক্সিজেন গড়ে, নারীদের লাগে তার অর্ধেক। যার জন্য আজকে চিকিৎসা বিজ্ঞান স্বীকার করেছে পুরুষের ইঞ্জিন 10 ঘোড়া আর নারীর ইঞ্জিন 5 ঘোড়া। কি কারণ তেল অকটেন অর্ধেক লাগে। প্রিয় ভাইয়েরা, এখন ওই কয় মা কি খাস, কেমন আছে? কয় খুব খুব ভালো খুব ভালো খুব ভালো। কয় মানা টানা নাই তো? কয় এই তো। এইবার ইবলিশ আরো কান্দে, কয় তো করে খাইছে। কয় হুজুর আপনি এত কান্দেন কেন? কয় তোদের অবস্থা চললে আবার কান্না আসে। গোপাল ভাঁড়ের কিচ্ছা যারা শুনছেন, নবদ্বীপের রাস্তা দিয়ে গোপাল যায়, ল্যাংটা নেংটি একটা পড়েছে, নিতম্ব দোনোটা বাইরে, পিতা মরে গেছে। এখন নবদ্বীপের এক ব্রাহ্মণ গোপাল রে কয়, বাবা গোপাল রে, তোর অবস্থা দেখে আমার কান্না আসে। গোপালও তো কম না, সে বলে বটেই তো বটেই তো, তাই তো তাই তো। ঠাকুর মশাই, মুখুজ্জে মশাই, আমার বাবা মরার আগে সবসময় আমাকে বলতেন, আমি মরে গেলে তোর দুঃখে শিয়াল কুত্তাও কাঁদবে। কোনখানে লাগাইছে খেয়াল করছেন? এখন আদম আর হাওয়ার দুঃখে ইবলিশ কাঁদে শিয়াল কুত্তার মতো। এখন কয় মা এই এই চিরদিন বাঁচবি, চিরযৌবনা হবি, এই হবি সেই হবি। এত ভালো জিনিস
তাইলে আমরা কি করবো? কয় দরকার, কয় না আমার তো বিয়ে হয়েছে। আল্লাহর আইন হলো বিয়ে হলে স্বামীর অনুমতি ছাড়া যাওয়া যাবে না, খাওয়া যাবে না, কিছু করাও যাবে না। একটা মশলা শিখে নিলেন, কিন্তু কয় তোর স্বামীরে তো আমি কইছি পাত্তা দেয় না। মা তুই একটু আমার লগে আয়, আমার হয়ে তুই একটু তোর স্বামীরে ক। এবার হাওয়ারে লইয়া গেছে কার কাছে? আদম যেখানে তাশরিফ রেখেছেন সেখানে গিয়ে এখন হুজুরও কাঁদে, হুজুরের কাঁদা দেখে হাওয়াও কাঁদে, আদম কিন্তু কাঁদে না। এখন রাগে অনুরাগে হাওয়া বলে, আসলে তোমরা পুরুষ জাতি বড় কঠিন, বড় নিষ্ঠুর, এত বড় হুজুর আমাদের দুঃখে এত কাঁদা কাঁদে আর তোমার মনটা গলে না। অনেকবার এইভাবে বলার পরে এখন হাওয়ার কান্দন দেখে কিন্তু আদমের পুরুষত্ব এটার মধ্যে আস্তে আস্তে ধস নেমেছে। হাওয়া তুই কান্না থামা, খাবো না, না খাবো আমি পরে চিন্তা কয় না, আমার কান্দা থামে না, হুজুরের কান্দা দেখে আমার কলিজা ফেটে যায়। এই যুগে এরকম হুজুরের মুরিদ বিশ্বাসী আসে না, নাই জোরে কন, আসে না, নাই জোরে কন, জোরে কন। প্রিয় ভাইরা, এইবার হাওয়ায় কয় স্বামী তুমি যদি খাও তাহলে হুজুরও খুশি হবে, আমিও খুশি হব। আর হাওয়ার চোখের পানি, এটা কিন্তু আদম সহ্য করতে পারলেন না। একটা হলো মুস্কি হাসি আর একটা হলো চোখের পানি। এই দুইটা নারীর সবচেয়ে বড় অস্ত্র। যুবক ভাইয়েরা ভালো করে শুনে নাও, কেবল হাঁটে হাঁটে এখানে হাঁটতে হাঁটতে প্রেম করিও না, জন্মের ঠকা ঠকবা, সারা জীবনের জন্য কানবা, পস্তাবা। তোমার বাবা মা অভিভাবক, তাদের অভিজ্ঞতা তোমার চেয়ে অনেক পরিপক্ক, তাদের উপরে রেফার করবে, নিজেরা চয়েস করিও না। আর বোধহয় সামনে যাওয়ার দরকার নাই। এই তারপরে এখন হাওয়ার কান্দন দেখে আদমের পুরুষত্ব এটা টলে গেল, কাত হয়ে গেল। কয় যদি খাই, হুজুরে কান্দে কান্দুক, তোর কান্দা আমি সহ্য করতে পারি না। এখন যদি খাই তুই কানবি না? তো না, একটুও কানবো না। না কান্দার জন্যই তো তোমার এইবার আদমও খাইছে, হাওয়ারেও খাওয়াইছে। কি ফাজাল্লাহুমা শায়তানু ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।